হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টমেটো সস। আর এই সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 কেজি টমেটো। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমি এভাবে করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। টমেটোগুলো আমার কাটা কমপ্লিট। এভাবে করে আমি 5 কেজি টমেটো কেটে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি সবগুলো টমেটো কাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আর দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ রসুন কুচি। এগুলো দিয়ে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে টমেটোগুলো আমি যে কড়াইতে সিদ্ধ করতে দিয়েছিলাম সেখানে সিদ্ধটা আমি করতে পারিনি। তারপরে আমি পাতিলে ঢেলে দিয়েছি। বেশি হয়ে গিয়েছিল এর জন্য পাতিল থেকে নামিয়ে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। টমেটোটা আমি ছেঁকে নেওয়ার পরে এখানে যে টমেটোর পাল্পটা বের হয়েছে সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি সস বানানোর জন্য। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচটা শুধুমাত্র পাটায় পানি দিয়ে বেটে তারপরে আমি দিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ পরিমাণ ময়দাটাকে আমি ভিনেগার দিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে চিনি দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে মিক্স করে তারপরে আমি সসটা বানিয়ে নিচ্ছি। এখন যতক্ষণ না পর্যন্ত সসটা ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি একটু চেক করে নেব যে টমেটো সসটা হয়েছে কিনা। তো এখান থেকে এখনও পানি বের হচ্ছে, আরও কিছুটা পরিমাণ আমি জাল করে নেব। জাল করে নেওয়ার পরে যখন আমি দেখব আর পানিটা বের হচ্ছে না তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে যখন দেখেছি পানিটা বের হচ্ছে না তখন আমি একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এরকম দুটো সসের বোতল নিয়েছি। সবটুকু সস আমি এখন এই দুটো বোতলে ঢেলে নিচ্ছি। সসের স্বাদটা কিন্তু একদম দোকানের থেকে কোনো অংশেই কম নয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।